কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে ডাইকা কয়, খাদেম ও খাদেম, আমি মরার আগে আমার তোমাকে দুইটা ওসিয়ত করিয়া যাই, তবে যেই কোনো লোককে আমার জানাজা পড়াইতে তুমি দিবা না। আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। তাড়াতাড়ি গোসল নিয়ে কাফন পরাইয়া লাশটাকে নিয়ে ময়দানে রাইখা দিলেন। আল্লাহর ওলির মরণের খবর শোনার পর হাজার হাজার মানুষ মুহূর্তের ভিতরে ময়দানে জমা হয়ে গেল, হাজার হাজার আলেম জমা হয়ে গেল। খাদেম এবার লাশের কিনারে দাঁড়ায়া ডাক দিয়া তো, উপস্থিত মুসল্লিগণ ও আলেম ওলামারা, যে কেউ জানাজার নামাজ পড়াইতে এসে দাঁড়ায়া যাবেন না। চিন্তিত হয়ে গেল, কে এমন ব্যক্তি যার যার আমল নামা, যার যার জীবনের আমল নামা তালাশ করা শুরু হয়ে গেল। মিথ্যা কথা বলে নাই জবান দ্বারা। দ্বিতীয় নম্বর গুণ, জীবনে কোনো দিন আসরের নামাজের, ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত কোনো দিন কাজা হয় নাই। 3 নাম্বার, এই চক্ষু দ্বারা কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নম্বর, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। সে জানাজার জন্য রেডি হয়ে যাও। গোটা ময়দান স্তব্ধ। খাদেম ডাক দেখে, কে আছো, তাড়াতাড়ি জানাজা পড়ে দাও। কারণ আল্লাহর ওলির আদেশ হলো 1 নম্বর ওসিয়ত, বেশি সময় দেরি করা যাবে না, তাড়াতাড়ি চলে এসো। কেউ নাই ময়দানে, কেউ কি নাই? খাদেম ডাক দিয়ে কয়, অবশ্যই কেউ এই ময়দানে আসো, 4 গুণওয়ালা। যদি না থাকতো হুজুর বলে যাইতো না, আল্লাহর ওলি এই ঘোষণা দিয়া যাইতো না। এবার পিছন থেকে কান্নার আওয়াজ। একটা লোক কাঁদে আর কয়, ভাই একটু জায়গা করিয়া দেন, সামনে যাওয়া লাগবে। মানুষ জায়গা করিয়া দেয় আর তাকাই, ভাগ্যবান ব্যক্তিকে এই ময়দানে কে এমন ভাগ্যবান ব্যক্তি, এই 4 গুণওয়ালা ব্যক্তি কে এত বড় ভাগ্যবান। এবার একটা মানুষে যখন জায়গা করে দিল, সামনের দিকে যায়, যাইতে যাইতে খাটিয়ার কাছে হাজির। যায় আল্লাহর ওলি, ও কুতুবউদ্দিন, আমার এই গুণ তো, আমার এই 4টা গুণ যে আমার মধ্যে আছে, আমার বিবিও জানে না। কারণ এই 4টা গুণ আমার মালিকের সাথে আমার বড় গোপন। আমার বিবিও জানে না এই 4 গুণের খবর। ও আল্লাহর ওলি, আপনি আজ মানুষকে জানায় দিয়া গেলেন, যদি আমি আপনার জানাজা না পড়াই, জানাজা ছাড়াই লাশ দাফন হয়ে যাবে, আমিও তো পারি না না পড়ে দিতে। লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সেজদা করব না গায়রুল্লাহ, সেজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ।
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু মাইদুরহ মাজবুরহ আয় সৈয়দ আলম মাইদুরহ মাজবুরহ আয় সৈয়দ আলম दीदार দেখা দে नहीं आवाज सुना दो दीदार দেখা दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कोइस की मानिंद नहीं आशिक लैला मैं कोइस की मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना ये जुमला जहाज की तजल्ली से उजाला ये जुमला जहाज की तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह अल्लाह पाक रब्बुल आलमीन दरबार लाखों कोटि शुक्र सुजूद जे महान रब्बुल आलमीन पवित्र माहे रमजानुल मुबारकेर प्रथम जुमार दिने আমাকে এবং আপনাদেরকে দয়া করে মায়া করে মোহাব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের ঘরে জুমার নামাজ আদায় করার নিয়তে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতু শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রথম জুমা, রহমতের 10 দিনে আমরা একটি জুমাই পাব, সেই জুমা হচ্ছে আজ। আল্লাহ পাকের দয়া এবং মায়া, আল্লাহ পাকের দয়া এবং মায়ার কারণে আমরা পবিত্র জুমার দিনে নামাজ পড়ার জন্য আসতে পেরেছি। এই জন্য আবারও কালিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজ আমাদের আলোচ্য বিষয় হলো রমজান মাসে করণীয় এবং বর্জনীয়। পবিত্র রমজান মাসে আমরা কি কি করব আর কি কি ছাড়ব, এই বিষয়ে অল্প সময় আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু আমলগুলা মনে রাখতে হবে। কি রাখতে হবে? আলোচনাটা মনোযোগ সহকারে শুনতে হবে। মনোযোগ সহকারে শুনলে আমরা স্মরণ রাখতে পারব। পবিত্র মাহে রমজানুল মুবারক মাসে আমরা আগে আলোচনা করব আমাদের কি কি বর্জনীয় আছে, কি কি আমরা করব না। হাদিসে পাকের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রমজান মাসে রোজাদার ব্যক্তি যেগুলো করবে না তার মধ্যে 1 নম্বর হচ্ছে ফাসাদ করবে না। ফাসাদ, ঝগড়া। কি করবে না? ঝগড়া করবে না। মনে রাখতে হবে, রোজাদার 1 নম্বরে কি করবে না? ঝগড়া করবে না। বরঞ্চ কেউ যদি আপনার সাথে ঝগড়া করতে চায়, আপনি বলবেন, ভাই আমি রোজাদার। আমি কি? রোজাদার।
তারপরেও সে ঝগড়া করতে চায়, বলবেন আমি রোজাদার। তুমি ঝগড়া করতে মন চাইলে আরেকজনের কাছে চলে যাও, আমি কি রোজাদার। তাহলে রমজান মাসে রোজা রেখে আমরা যে কাজ করব না, 1 নম্বরে হচ্ছে আমরা ঝগড়া করব না এবং অশ্লীল গালিগালাজ করব না। কি করব না? অশ্লীল গালিগালাজ করব না, অশ্লীল কথাবার্তা বলবো না। রোজা রেখে যদি ঝগড়া করি রোজা হালকা হয়ে যাবে। অশ্লীল গালিগালাজ করলে রোজা হালকা হয়ে যাবে। অশ্লীল গালিগালাজ, একজনকে গালি দিলাম, সন্তানদেরকে আমরা গালি দিলাম রোজা রেখে, আমাদের মা বোনেরা আমাদের বয়ান শুনতেছে, রোজা রেখে সন্তানদেরকে গালি দিলাম, আরেকজনকে গালি দিলাম, এক কথায় অশ্লীল কোনো কথা জবান দ্বারা বলা যাবে না। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা রোজা রেখে যেটা করব না সেটা হচ্ছে মিথ্যা কথা বলবো না। কি কথা? মিথ্যা কথা বলা যাবে না। রমজানুল মুবারক আসলে আমাদের কিছু মানুষের মিথ্যা কথা বেড়ে যায়। যেমন দোকানে আপনি জুতা কিনতে গেছেন, দোকানদার বলবে, ভাই বলবেন যে এই জোড়া জুতা কত টাকা? সে বলবে 1200 টাকা। কথার কথা, কত টাকা? বললাম ভাই এত টাকা। সে বলতেছে আরে আমি তো আরো বেশি বিক্রি করি, আপনি আমার পরিচিত, এই জন্য আপনার কাছে কম চাইছি। আসলে আমি তার জীবনে তার দোকানে যাইও নাই, তারে দেখিও নাই। সে বলল আমি তার কি? সত্য না মিথ্যা? জোরে বলেন। আমি বললাম ভাই 1100 টাকা দিবেন। লোকটা বলল ভাই আপনি এটা কি বললেন, আমার তো 1150 টাকা কিনেই আছে। কত টাকা কিনে আছে? 1150 টাকা, অথচ উনি ক্রয় করেছে এটা মাত্র 600 টাকা দিয়ে। কিন্তু সে বলল আমার 1150 টাকা এটা কিনে আছে, আপনি যদি আমার 50 টাকা লাভ দেন তাহলে 1200 টাকা। সত্য হইল না মিথ্যা হইল? মিথ্যা। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। 3 নম্বরে হচ্ছে গীবত করা যাবে না। কি করা যাবে না? জোরে বলেন। গীবত করা যাবে না। গীবত আমাদের সমাজে আমরা ঘি আর ভাত খাওয়া যখন শুরু করি, শুরু হয় যে কোনো অনুষ্ঠান ঘি আর ভাত দিয়া, আর শেষ হয় গীবত দিয়া। শেষ হয় কি দিয়া? শুরু হয় ঘি আর ভাত। যে কোনো অনুষ্ঠান আমাদের শুরু হয় ঘি আর ভাত দিয়া, আর শেষ হয় গীবত দিয়া। আল্লাহ রাসূল বলেন আল গীবতু আশাদ্দু মিনাল জিনা, গীবতের গুনাহ জিনার থেকে মারাত্মক। নাউজুবিল্লাহ বলেন। কারণ হচ্ছে জিনা করছেন এটা আপনি মাপ চাইবেন, কিন্তু গীবতের গুনাহ কেউ মাপ চায় না। গীবতের সেই গীবত মনেই করে না, গুনাই মনে করে না। তাইলে আমাদের সব অনুষ্ঠান শুরু হয় ঘি আর ভাত দিয়া, শেষ হয় গীবত দিয়া। মনে করেন ঘিটা অনেক, একজনে বললো ভাই ঘিটা তো অনেক মজা, আরেকজনে বললো এটা কোত্থেকে আনলা, অমুক আর ও তো জন্মের খারাপ। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। তাইলে রোজা রেখে গীবত করা যাবে না। তাহলে কয়টা বললাম? 1 নম্বরে ঝগড়া করা, 2 নম্বরে অশ্লীল কথাবার্তা বলা, গালিগালাজ করা যাবে না। 3 নম্বরে গীবত করা যাবে না। গীবত করা যাবে না। 4 নম্বর হচ্ছে অপচয় করা যাবে না। কি করা যাবে না? অপচয় করা যাবে না। অপচয় কারে কয়? অপচয় হচ্ছে আল্লাহ বলছে কুলু অশরাবু, তোমরা খাও এবং পান করো, লা তুসরিফু, অপচয় করিও না। মানে যেটা হালাল আপনি খাবেন পানও করবেন, কিন্তু অপচয় করা যাবে না। কারণ আপনার
মনে করেন আপনি যতটুকু খাইতে পারবেন তার চেয়ে বেশি নিয়ে আপনি ফালাইয়া দিলেন, এটা কি হইছে? এটা কি হইছে? অপচয় হইছে। খাইতে পারবেন 1 প্লেট, নিছেন 2 প্লেট, 1 প্লেট ফালাইয়া দিলেন, এটা অপচয় হয়েছে। এই অপচয় করা যাবে না। আমাদের একটা স্লোগান আছে যে রমজান মাসে যত খাও, যত খাইতে পারো। এই রমজান মাসে যত খাইতে পারো কোনো হিসাব নাই, এটা কোথাও নাই, কোনো হাদিসে কোথাও নাই। এখন আমরা কি করি? এমন খাওয়া খাই, মাগরিবের জামাত পাই না। কথা কয় না, ঠিক না ভাই? ঠিক। এমন খাওয়া খাই, মাগরিবের জামাত পাই না। আমি ইফতার করতে গিয়া মাগরিবের নামাজ পাইলাম না, ইফতার করতে গিয়া মাগরিবের নামাজ পাইলাম না। কেমন খাওয়াটা খাইলাম? আল্লাহ রসুল বলছে অপচয় করা যাবে না। 4 নম্বরে অপচয় করা যাবে না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ থেকে বাঁচার জন্য আমাকে কিছু সবক দেন। রসুল বলছেন তুমি জিহ্বাকে হেফাজত করো, কারণ ঝগড়া হয় জিহ্বার কারণে। কিসের কারণে? গীবত হয় জিহ্বার কারণে, গালিগালাজ করা হয় জিহ্বার কারণে, অপচয় করা হয় জিহ্বার কারণে। আমি খামু এই জিহ্বা দিয়ে অনেক। বলে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই সাহাবীকে বললেন, তুমি যদি তোমার জিহ্বা এবং 2 উরুর মাঝখানকে আমার কাছে বলতে পারো যে এই 2টার তুমি হেফাজত করবা, আমি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। কয়টা হেফাজত? 2টা। তাহলে আমি রসুল তোমার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের বর্জনীয়, রোজা রেখে যেগুলা করা যাবে না, 1 নম্বরে ঝগড়া মানে বাসাত করা যাবে না। কেউ যদি বাসাত করতে চায়, আমি বলবো আমি রোজাদার। সুবহানাল্লাহ, আমি রোজাদার। 2 নম্বরে অশ্লীল কথাবার্তা বলা যাবে না। 3 নম্বরে মিথ্যা বলা যাবে না। 4 নম্বরে গীবত করা যাবে না, অপচয় করা যাবে না। এগুলো আমাদের বর্জনীয়, এগুলো আমাদের ছেড়ে দিতে হবে। কি করতে হবে? ছেড়ে দিতে হবে। মনে থাকবেন ইনশাআল্লাহ। এবং কি কি করব? 1 নম্বরে দান করব। কি করব? দান করব। 1 নম্বরে দান। হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জগতে সবচেয়ে বড় দানশীল ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর মতো দান করেনওয়ালা কেউ নাই, কেউ নাই, কেউ নাই। নবী সবচেয়ে বড় দানশীল। এই জন্য নবী বলেন রমজান মাসে তোমরা দান করবা, বেশি বেশি, বেশি বেশি দান করবা। 2 নম্বর, বেশি বেশি নফল ইবাদত করবা। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি নফল ইবাদত করবা, বেশি বেশি নফল ইবাদত করবা। কি লাভ হবে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন বান্দার ফরজের হিসাব নেবেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাত। কিয়ামতের দিন বান্দার নামাজের হিসাব সর্বপ্রথম হবে। আর বান্দার যখন নামাজ এরকম ফরজের হিসাবগুলো আল্লাহ নিবেন, ফরজে যখন বান্দার ঘাটতি হয়ে যাবে, আমার আল্লাহ বলবেন ফেরেশতারা দেখো এই বান্দার কোনো নফল ইবাদত আসেনি। যদি নফল পাওয়া যায় ওই নফলগুলা দিয়া ফরজের ঘাটতি আল্লাহ পুরা করে দিবে। তাহলে করণীয় যেগুলা, তার মধ্যে 2 নম্বর নফল ইবাদত বেশি বেশি করবা। এখন তো আমরা অনেকে ফরজ এইসব পড়ি না, নফল কেমনে পড়ো? অনেকে আছে তারাবি 8 রাকাত পইরা দৌড়ায়, আছে না নাই? জোরে কোন ভাইরা আমার। নবী আলাইহিস সালাম সারা জীবন তাহাজ্জুদের নামাজ পড়ছে 8 রাকাত। কয় রাকাত? 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ছেন।
কিন্তু সারা জীবন 8 রাকাত পড়ছেন। তারাবি কি সারা জীবন হয় না, বছরে একবার হয়? বছরে একবার নবী তারাবি 20 রাকাত পড়ছেন। এখন যারা কয় তারাবি 8 রাকাত, ওরা তাহাজ্জুদের হাদিসের দলিল দিয়া তারাবির দলিল দেয়। তারাবি তো সারা বছর না, বছরে 1 মাস। আর নবী সারা বছর তাহাজ্জুদের নামাজ পড়ছেন প্রত্যেক রাত্রে 8 রাকাত। আমি বুঝলাম আপনি 8 রাকাত পড়বেন, তারাবি 8 রাকাত পড়লেন, বাকি 12 রাকাত পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? জোরে কোন। বাকি 12 রাকাত যদি আপনি পড়েন গুনাহ নাই, কারণ নবী বললেন রমজানে বেশি বেশি নফল ইবাদত করো। তারাবি 8 রাকাত যদি হয়ে যায়, বাকিগুলা তো আপনার নফল ইবাদত হয়ে যাবে, নফল নামাজ হয়ে যাবে। তাইলে সওয়াব না গুনাহ? কিন্তু আমাদের অনেক মুসল্লিরা আছে 8 রাকাত পড়লেই দৌড়, আছে না নাই? দৌড় 8 রাকাত পড়া, বাকি 12 রাকাত পড়লে গুনাহ হবে? নবী বলেন তোমরা বেশি বেশি রমজানে নফল নামাজ পড়বা। ও নবীর আশিক উম্মতেরা, ওই ভারতের কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন, বড় বুজুর্গ ছিলেন, আল্লাহওয়ালা। এখনো তার নামে ভারতে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, তার নামেই মিনার, কুতুব মিনার এখনো তার নামে দাঁড়িয়ে আছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কুতুবুল আলম, আল্লাহওয়ালা বুজুর্গ, অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা। ইন্তেকালের আগে ডাইকা কয় খাদেম, ও খাদেম, আমি মরার আগে তোমাকে 2টা ওসিয়ত করিয়া যাই। আমার শরীর বেশি ভালো না, আমার মন বলে আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না, তবে তোমাকে 2টা ওসিয়ত করে যাই, পুঙ্খান্ন আদায় করবা। 1 নম্বর ওসিয়ত, আমি মরার পর আমাকে তাড়াতাড়ি জানাজা দিয়া দাফন করে দিবা, কারো জন্য অপেক্ষা করবা না, কারো জন্য বেশি সময় দেরি করবা না। কারণ নবীর হাদিস 3 কাজ তাড়াতাড়ি করে ফেলো। 1 নাম্বার, যদি কেউ মারা যায় ওর জানাজা দিয়া তাড়াতাড়ি দাফন করে দাও। নবীর হাদিস অনুযায়ী আমাকে তাড়াতাড়ি দাফন করে দিবা। আর 2 নম্বর, একটা ওসিয়ত করে যাই, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা যখন নিয়ে ময়দানে রাখবা, দেখবা এই ময়দানে হাজার হাজার মানুষ জমা হয়ে যাবে, শত শত হাজার হাজার আলেম জমা হয়ে যাবে। তবে যেই কোনো লোককে আমার জানাজা পড়াইতে তুমি দিবা না। 4টা গুণের কথা বইলা গেলাম, এই গুণগুলা যার মধ্যে পাওয়া যাবে তাকে দিয়ে আমার জানাজাটা তুমি পড়াইবা, তারপরে আমাকে তুমি দাফন করিয়া দিবা। আল্লাহর ওলির ইন্তেকাল হয়ে গেল, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয়ে গেল। তাড়াতাড়ি গোসল দিয়া কাফন পরায়া লাশটাকে নিয়ে ময়দানে রাইখা দিলেন। আল্লাহর ওলির মরণের খবর শোনার পর হাজার হাজার মানুষ মুহূর্তের ভিতরে ময়দানে জমা হয়ে গেল, হাজার হাজার আলেম জমা হয়ে গেল। খাদেম এবার লাশের কিনারে দাঁড়ায় ডাক দিয়া তো, উপস্থিত মুসল্লিগণ ও আলেম ওলামারা, যে কেউ জানাজার নামাজ পড়াইতে এসে দাঁড়ায়া যাবেন না। 4টা গুণের কথা বলতে চাই। এই আল্লাহর ওলি আমাকে ওসিয়ত করে গেলেন, যার মধ্যে এই গুণগুলা পাওয়া যাবে সেই জানাজা পড়াবেন। 1 নম্বর একটা গুণ, 1 নম্বর গুণ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। এমন যদি কেউ থাকেন, আপনি জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে যান। এত সময় ময়দানের ভিতরে হলগল শুরু হয়ে গেছে, কে জানি জানাজা পড়াবে আল্লাহর ওলির জানাজা। যখন এই গুণের কথা এলান হয়ে গেল, গোটা ময়দানটা স্তব্ধ হয়ে গেল, সবাই চিন্তায় পড়ে গেলেন এমন কোন ব্যক্তি আছে যার জীবনে এই জবান দ্বারা একটা মিথ্যা কথা বলে না। সবাই চিন্তিত হয়ে গেল।
যার যার আমল নামা, যার যার জীবনের আমল নামা তালাশ করা শুরু হয়ে গেল। হায় রে, আমার জীবনে মিথ্যা কথা বলি নাই এমন তো নাই। এবার কয় দ্বিতীয় একটা গুণ, দ্বিতীয় গুণ যার মধ্যে পাওয়া যাবে, বলে দ্বিতীয় গুণটা হলো জীবনে কোনোদিন আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত কাজা করে নাই। সুবহানাল্লাহ বলেন। আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত, এমন সুন্নত যেটা বললে সওয়াব, না বললে গুনাহ নাই। না বললে, জোরে বলেন, না বললে। এখন তো আমাদের অনেকের ফরজই ঠিক নাই। যখন এই এলানটা হয়ে গেল, এবার ময়দানের মধ্যে আরো চিন্তা জড়িত হয়ে গেল। গোটা ময়দান স্তব্ধ হয়ে গেছে। সবাই চিন্তা করে কত জীবনে ফরজ নামাজ ছুটে গেল, কত জীবনে ফরজ পড়তে পারি নাই, কত নামাজ জীবনে কাজা করে ফেললাম। আসরের নামাজের আগের 4 রাকাত সুন্নত যার জিন্দেগিতে কাজা হয় নাই, সে জানাজার জন্য রেডি হয়ে যাও। 3 নম্বর গুণ, এই চোখ দ্বারা জীবনে কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। এই গুণ যার আছে, সে জানাজা পড়ানোর জন্য রেডি হয়ে যাও। যখন এই গুণের বয়ান যখন হয়ে গেল, এলান হয়ে গেল, ময়দান আর স্তব্ধ হয়ে গেল। জীবনে কোনোদিন চোখ দ্বারা বেগানা নারীর দিকে তাকায় নাই, গুণ কার আছে? সবাই চিন্তা একজন আরেকজনের দিকে তাকায়, এই গুণ কার মধ্যে আছে? এবার খাদেম ডাক দেখে 4 নম্বর গুণ, জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না। তাহাজ্জুদের নামাজ এমন নামাজ যেটা ফজরের আজানের আগে পড়া হয়। আগে না পড়ে? জোরে বলেন। মানে ফজরের ওয়াক্ত হওয়ার আগে পড়তে হয়। জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। খাদেম ডাক দিয়ে 4 গুণ যার মধ্যে আছে, সে জানাজার নামাজ তাড়াতাড়ি পড়াইয়া দাও। গোটা ময়দানটা স্তব্ধ হয়ে গেছে, নীরব হয়ে গেছে। সাধারণ কোনো গুণ না। 1 নম্বর গুণ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই জবান দ্বারা। 2 নম্বর গুণ, জীবনে কোনোদিন আসরের নামাজের, ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত কোনোদিন কাজা হয় নাই। 3 নাম্বার, এই চক্ষু দ্বারা কোনোদিন বেগানা নারীর দিকে তাকায় নাই। 4 নম্বর, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। গোটা ময়দান স্তব্ধ। খাদেম ডাক দেখে, কে আছো? তাড়াতাড়ি জানাজা পড়ে দাও। কারণ আল্লাহর ওলির আদেশ হলো 1 নম্বর ওসিয়ত, বেশি সময় দেরি করা যাবে না। তাড়াতাড়ি চলে এসো। কেউ নাই ময়দানে, কেউ কি নাই? খাদেম ডাক দিয়ে কয়, অবশ্যই কেউ এই ময়দানে আসো। 4 গুণওয়ালা যদি না থাকতো হুজুর বলে যাইতো না, আল্লাহর ওলি এই ঘোষণা দিয়া যাইতো না। এবার পিছন থেকে কান্নার আওয়াজ। একটা লোক কাঁদে আর কয়, ভাই একটু জায়গা করিয়া দেন, সামনে যাওয়া লাগবে। মানুষ জায়গা করিয়া দেয় আর তাকাই, ভাগ্যবান ব্যক্তিকে এই ময়দানে কে এমন ভাগ্যবান ব্যক্তি? এই 4 গুণওয়ালা ব্যক্তি কে এত বড় ভাগ্যবান? আবার একটা মানুষে যখন জায়গা করে দিল, সামনের দিকে যায়, যাইতে যাইতে খাটিয়ার কাছে হাজির। যায় আল্লাহর ওলি, ও কুতুবউদ্দিন, আমার এই গুণ তো, আমার এই 4টা গুণ যে আমার মধ্যে আছে, আমার বিবিও জানে না। কারণ এই 4টা গুণ আমার মালিকের সাথে আমার বড় গোপন। আমার বিবিও জানে না এই 4 গুণের খবর। ও আল্লাহর ওলি, আপনি আজ মানুষকে জানায় দিয়া গেলেন। এখন যদি আমি আপনার জানাজা না পড়াই, জানাজা ছাড়াই লাশ দাফন হয়ে যাবে। আমিও তো পারি না না পড়ে দিতে।
ও নবীরা সে উম্মতেরা মনে করছেন উনি বড় আলেম হবে, উনি বড় বুজুর্গ, কোনো পীর খানকার পীর সাহেব না, না, কিতাবের মধ্যে পাওয়া যায় উনি হলেন ওই জমানার ভারতবর্ষের একজন প্রেসিডেন্ট, ভারতবর্ষের একজন বাদশাহ, উনি হলো আল্লামা আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। বাদশার ভিতরে গুণ, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। নবী কয় রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। নবী কয় যে এই কাজগুলা তোমরা করবা তার মধ্যে দ্বিতীয় নম্বর হলো বেশি বেশি নফল পড়া লাগবে। সুবহানাল্লাহ বলেন, বেশি বেশি নফল। আর 3 নাম্বার, রোজা রেখে আমরা যেই কাজগুলা বেশি বেশি করো, 3 নাম্বার হলো বেশি বেশি নেক আমল করো। কি আমল? জোরে কন, জোরে কন। নেক আমল করো, বেশি বেশি নেক আমল করো। আর নেক আমল করবে যারা জান্নাতে যাবে তারা। সুবহানাল্লাহ। বেশি বেশি নেক আমল করব। নবী বলেন 4 নম্বরে হলো, 4 নম্বর করণীয় রোজা রেখে বেশি বেশি জিকির করো। আল্লাহ বলেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ বলেন। কে বলেন? কে বলেন? উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। নবী আল্লাহ আরেক আয়াতে বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যেই বান্দা বান্দি আমার নামের জিকির করে আমি আল্লাহ ওদের নামের জিকির করি। তার মানে যে আমার নিয়ে আলোচনা করে আমি তাকে নিয়ে আসমানে ফেরেশতাদের সাথে আলোচনা করি। সুবহানাল্লাহ বলেন। নবী বলেন রোজা রেখে করণীয় 4 নম্বর হলো বেশি বেশি জিকির করো। আর জিকিরের মধ্যে সবচেয়ে উত্তম জিকির হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলেন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই 4টা জিকির আল্লাহর কাছে সবচাইতে বেশি দামি। 5 নম্বরে কি করব? রোজা রেখে 5 নম্বরে হলো রোজা রেখে 5 নম্বরে ইফতারি করব। কি করব? ইফতারি করব। জোরে কোন কি করব? ইফতারি করব। 6 নম্বর আরেক ভাইকে ইফতারি করাবো, আরেক ভাইকে ইফতারি করাবো। 7 নম্বর ইফতারির আগে দোয়া করো। কি করব? দোয়া করো। কারণ নবী বলেন 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না। এক ব্যক্তি হলো ইফতারি সামনে নিয়ে যে বান্দা দোয়া করে, যে বান্দি দোয়া করে, ওর দোয়া আল্লাহ ফেরত দেয় না।